আগামী ফাল্গুন মাসের 13 তারিখে একটা উৎসব বাড়িতে আসছে, সবার বাড়িতে। কি বলুন তো? শিবরাত্রি। শিবরাত্রির উপবাস করা তো সোজা নয়। 4টি মাটির শিবলিঙ্গ তৈরি করতে হয়, 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে শিবলিঙ্গটাকে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গটাকে দই দিয়ে স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে শিবলিঙ্গটাকে কি দিয়ে? ঘি দিয়ে স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গটাকে মধু দিয়ে স্নান করাতে হয়। শিবলিঙ্গে যখন আপনি দুধ, ঘি, দই দেবেন, মাথায় রাখবেন তামার পাত্রে দেবেন না। আপনার বাড়িতে বা পাশে যদি শিবলিঙ্গ থাকে, আপনি শিবরাত্রির দিনে দুধ, ঘি, দই শিবলিঙ্গে দিলে উপকার হয়, আপনার মঙ্গল হয়। কিন্তু তামার পাত্রে কোনোদিন দেবেন না। আর আপনিও কোনোদিন তামার পাত্রতে দুধ, ঘি, দই খাবেন না। যদি খান, বিষতুল্য। বাবাকে দিলে ওটাও বিষতুল্য, আর নিজের শরীরে দিলে ওটাও বিষতুল্য। তাহলে কিসের পাত্রে দেবেন? আপনারা পিতলের পাত্রে দিতে পারেন, আপনারা স্টেনলেস স্টিলের পাত্রে দিতে পারেন। যদি না পারেন তো আপনারা সবচাইতে ভালো হয় চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র। অত টাকা তো সবার নেই। তাহলে কি করবে? সে মাটির পাত্রে শিবলিঙ্গে দুধ, ঘি, দই ঢালতে পারে। তামার পাত্রে আপনি জল দিতে পারেন শিবলিঙ্গে, পিতলের পাত্রে জল দিতে পারেন, কিন্তু তামার পাত্রে দুধ, ঘি, দই কিন্তু দেবেন না। এবার বলি, শিবলিঙ্গে বেলপাতা কটা দেবেন? সবচাইতে ভালো শিবলিঙ্গে বেলপাতা 3টে দিলে ভালো। যদি আপনার এলাকায় বেলপাতা না থাকে, তাহলে আপনি কি দেবেন? আপনি যা পারবেন, যেটুকু বেলপাতা পাবেন সেইটুকুই দেবেন। এমনকি বেলপাতার চূর্ণ যদি পাওয়া যায়, তাও শিবলিঙ্গে দিলে শিব বাবা খুশি হয়। কেন বলুন তো? শিবের আরেক নাম আশুতোষ। অল্পতেই শিব সন্তোষ, তাই শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। এ কথা মাথায় রাখবেন। যদি শিবলিঙ্গে আপনারা বেলপাতা দেবেন, কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? জেনে রাখবেন, পিচ্ছিল দিকটা দেবেন। শিবলিঙ্গে পিচ্ছিল দিকটা দেবেন পাতার। আর পাতা যখন দেবেন, ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন। যখন শিবলিঙ্গে আপনি বেলপাতা দেবেন, বেলপাতার যে ডাঁট সামনে, ওই ডাঁটটাকে কিন্তু ভেঙে দিতে হয়। এবার মনে রাখবেন, যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা পাওয়া যায়, তবে 11টা বেলপাতা দিলে সবচাইতে ভালো। শিবের আরেক নাম হচ্ছে রুদ্রদেব। এই যে রুদ্রদেব মানে রুদ্র সংখ্যা, সংস্কৃত ভাষায় 11টা। ওই জন্য 11টা বেলপাতা দিলে সবচাইতে বাবা খুশি হয়ে যায়। আচ্ছা, শিবলিঙ্গে জল ঢালেন কেন? স্বামীর আয়ু বাড়াবার জন্য। আমাদের পাড়াতে একটা মেয়ে, সে খালি কাঁদছে। বলে কেন? তার স্বামী নাকি মদ খেয়ে তাকে মারধর করে। ও জল ঢেলে এসেছে, ওকে বললাম তুমি কি বললে? বলল পরের জন্মে যেন আমাকে পাল্টে দেয়, মানে একে আর আমি সঙ্গ করবো না। এইদিকে তাকাবেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, শিবরাত্রি হচ্ছে 13ই ফাল্গুন। ভালো করে শুনবেন। এই শিবরাত্রির দিনে আপনাদের কতগুলো কাজ আছে আপনাদের জানতে হবে। শিবরাত্রি উপবাস করলে কি কি লাভ হয়? কি পুরুষ কি নারী যারা বাবার এসছেন তাদের কি লাভ হয়, আর আর মায়েদের কি লাভ হয় একটু শুনবেন। বারাণসীতে একটা ব্যাধ ছিল। ওই ব্যাধ সকালবেলায় শিকার করতে গিয়েছিল জঙ্গলে শিকার করতে গিয়ে একটা হরিণের বাচ্চাকে সে কি করেছিল? হত্যা করেছিল। হরিণের বাচ্চাটাকে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, তখন জঙ্গলে অন্ধকার হয়ে গেল, বাড়ি যেতে পারলো না। অন্ধকারে মনে মনে ভাবছে তাহলে বনের পশু বাঘ টাঘ থাকতে পারে, আমাকে খেয়ে নিতে পারে। সে কি করলো? একটা গাছের উপরে চেপে পড়লো। আশ্চর্যের ব্যাপার, যে গাছটার উপরে চেপে পড়লো সেই গাছটা ছিল বেল গাছ। সারাদিন কিন্তু কিছু খায়নি। কে বলুন তো? ব্যাধটা কিচ্ছু খায়নি। এখন বেল গাছের উপরে চুপচাপ শুয়েছিল হরিণ শাবকটাকে নিয়ে। ভাবছে সকালে গিয়ে বাড়িতে মাংস টাংস দিয়ে রান্না করে আমি খাবো। কিন্তু সে যে শুয়েছিল, বেল গাছে একটা পাতা তার হাতে লেগে নিচে পড়েছিল, বেল গাছের নিচে। আশ্চর্যের ব্যাপার, সেই বেল গাছটার নিচে একটা শিবলিঙ্গ ছিল। সে জানতেই পারলো না, অজান্তে তার শিবরাত্রির উপবাস হয়ে গেল। সারাদিন কিছু খায়নি, বেল গাছটার উপরে শুয়ে আছে। তাকাবেন, এখন বেল গাছের পাতাতে হাত লেগেছে, আর পাতাটা হঠাৎ খসে পড়েছে কোথায় না শিবলিঙ্গে। হালকা পাতা ছিল, শিবলিঙ্গে পড়েছে। আর শিবলিঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে তার শিবরাত্রির ব্রত হয়ে গেল। বাড়ি ফিরে গেল সকালবেলায়, স্ত্রীকে বললো হরিণ শাবকটাকে রান্না করো। রান্না করলো। একজন ব্রাহ্মণ এসে বললো আমি সেবা করব। এখন দেখুন, শিবরাত্রির উপবাস যারা করে তারা কিন্তু পরের দিনে বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা করাতে হয়। যদি কোনো প্রকৃত ব্রাহ্মণ পান, তাকে সেবা করাতে হয়। আশ্চর্যের ব্যাপার, সেদিন ব্রাহ্মণ এসেছিল, সে খেয়ে সেবা করে নিল। কিছুদিন পরে বেদ যখন মারা গেল, তখন যমদূতরা বেদকে নিতে এসছে, আবার শিবদূতরা নিতে এসেছে।
যমদূতরা বলছে এ অনেক পশু পাখি মেরেছে, এই জন্য একে আমরা জমালয়ে নিয়ে যাব। শিবদূতরা বলছে যতই পশু পাখি মারুক, অন্যায় করুক, এ কিন্তু একদিন শিবরাত্রির বধ করেছে, একে আমরা শিব লোকে নিয়ে যাব। সবাই তাকাবেন, একে আমি শিব লোকে নিয়ে যাব। এই জন্যে সেই ব্যাদ গিয়েছিল শিব লোকে। আপনারা যারা শিবরাত্রি উপবাস করবেন তারা কোন লোকে যাবেন জোরে বলুন? তারা শিব লোকে যাবেন। সবাই মিলে বলুন মহাশিবরাত্রি কি, মহাশিবরাত্রি কি, মহাশিবরাত্রি কি। পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে আপনি কর্মফল ভোগ করেন। আপনাদের এই গ্রামে ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে মায়ের দুধ পেল না। তাই দুজনই একদিনে জন্ম নিল, একজন বড় লোকের বাড়িতে নিল, একজন গরিবের বাড়িতে নিল। কেন? পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর যার কর্ম একটু খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কালিয়ানাগ পূর্বজন্মে কি ছিল? ভাগবত কি বলছে? চন্দ্রধ্বজ রাজা। মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন? একদিন চন্দ্রধ্বজ রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতেই ভালো হয় না। চন্দ্রধ্বজ রাজা বলে উঠলো, তোমরা কি কেউ বলতে পারবে না আমার পেটের যন্ত্রণা কি করে ভালো হবে? এত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে কেটে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মহারাজ রাজহাঁসকে ধরে আনলেন। যখন রাজহাঁসকে হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি উপায়? শোনো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছেন, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নেই। এই যে ও মুনিবর, বলি এক কাজ করো না, তোমার চরণটা দাও, ডান চরণটা। যে না ডান চরণটা বাড়ি দিয়েছে পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান। ও মুনিবর, তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা চন্দ্রধ্বজ একটা ভালো কাজ করেছিল, ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। গঙ্গা থেকে কেউ যদি জল আনে বাড়িতে রাখলে 10 দিন পরে ঘোড়া জল পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি বাড়িতে আনে সেই জলও 10 দিন পর পরিষ্কার হয়ে যায়। যেই না চন্দ্রধ্বজ রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে তার দুজন স্ত্রীর কাছে। চন্দ্রধ্বজ রাজার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারে না, দেখি 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 আমাদের দাও। দুজন স্ত্রী যে না জল পান করেছে, অমনি মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার জন্য সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিয়ানাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম সাপে কুলে জন্ম গো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ লাভ করিতে পারে। আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মুনি চিৎকার করে বলল, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ হলে কি না হয়, সাধুর আশীর্বাদ হলে কি না হয়। যে যেখানে যাবেন মায়েরা, রাস্তা দিয়ে বৈষ্ণব পেরিয়ে গেলে প্রণাম করবেন, সাধু দেখলে প্রণাম করবেন, গুরু দেখলে প্রণাম করবেন, দেরি করবেন না। ওই রাজা চন্দ্রধ্বজ কালিয়ানাগ রূপে জন্ম নিলেন বৃন্দাবনের কালীদহ হবে। আর সেই জলটাতে এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় তারা ছটফট ছটফট করে মরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আগেই বলেছি, জুতো চটি নিয়ে উঠবার আগে আপনাদের বলবো, জুতো চটি পায়ের তলায় রেখে ভক্তি করে শ্রবণ করুন। কীর্তন শুনছেন আপনারা, 3:40 কীর্তন আরম্ভ হয়েছে, এখন বাজছে 7:05। কিন্তু আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, আপনাদের শুধু জানতে চাই, আমি জানাতে চাই। এনারা জানেন 1 বছর আগে বুকিং করতে হয়। কৃপা করে আমার বাবার চরণাশ্রিত হবার জন্যে
আপনাদের আশীর্বাদ পাবার জন্যে বাবার কৃপায়, প্রভুর কৃপায় এই ডেটটা মিলেছে। সব জায়গায় সব সময় মেলে না, প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যেতে হয় বলে শুধু একটা কথা বলে যাই, কীর্তন যদি জীব শিক্ষা হয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করে, তবে একটা কথা বলবো, মন্দিরে গিয়ে ভগবানকে ভজন করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেবে কি না দেবে তোমার ব্যাপার। শ্রাবণ মাসে শিবের লিঙ্গে জল ঢালবেন, আপনার ব্যাপার। কিন্তু কিছু করুন আর না করুন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, ওদের পুজো আপনারা আগে করুন। এত এত বৃদ্ধা, এত বৃদ্ধ বাবারা এখানে বসে আছেন, অনেক বৃদ্ধ বাবারা বসে আছেন। আমি দেখতে পাচ্ছি অনেক বয়স্ক বাবারা, একজন তো এখানে প্রায় 90 বছরের বাবা, আমি দেখতে পাচ্ছি জানলা থেকে, সেই 3টে থেকে এসে বুড়ি হয়ে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগে গেলেন, শরীর তার সাড় দিচ্ছে না, তবু তিনি বসেছিলেন। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছে, বাবা মাকে যেন কেউ কাঁদিও না। এ জগতে যার বাবা মা আছে, সে এখনো বুঝতে পারে নাই বাবা মায়ের দাম কতটুকু। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তাই সবাইকে বলবো, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা যার বাড়িতে আছে, যাবার সময় ভগবানের চরণে প্রণাম করবার আগে ওদের দুজনের চরণে প্রণাম করব। জীবন্ত বাবা মায়ের হাত যদি তোমার মাথায় থাকে, তুমি জীবনে জিততে পারবে। আস্তে শব্দ না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সেই দিন বুঝবে আমার আপন বলতে কেহ না, কেহ না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। যেদিন দুজন চলে যাবে, সেদিন বুঝবে তোমার আপন বলতে আর কি, আপন বলিতে আর কেহ না। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। ভিডিও কল করবার আগে, ছবি করবার আগে কথাগুলো শুনুন। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, কথার দ্বারা মানুষ এখন চুপ করে আসেন। এ শুধু আপনার জেলায় নয়, এ প্রতিটি জেলায় জেলায় মানুষ এরকম স্তব্ধ হয়ে 4 ঘন্টা, 3.5 ঘন্টা চুপচাপ বসে থাকে নিজের জীবন পরিবর্তনের কথা শুনবার জন্য। তোমরা যেন কেউ মাকে কাঁদিও না, তোমরা যেন কেউ বৃদ্ধ বাবাকে কাঁদিও। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন বহরমপুরে ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। হরিবল হরিবল। কীর্তন শুনে কোন কীর্তন শুনে কোনো লাভ হবে না, লাভ হবে না। যদি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারো, তবে তোমার জীবনে কোনোদিন উন্নতি হবে, উন্নতি হবে। তাকান 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 তাকান, যে যেখানে বসেছেন তাকান। ছেলে যখন ছোট থাকে, মা তখন কাঁদে ছেলে খাই না বলি। আর ছেলে যখন বড় হয়, মা তখন কেঁদে বেড়ায়, ছেলে আমায় খেতে দেয় না। আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন, মা বাবাকে সম্মান করুন, সংসারে অনেক লাভ আছে। দেখুন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আপনি যখন সংসার ছেড়ে বাইরে কাজে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে আমার একটা ভালো শাড়ি এনে দিও,
আপনার মেয়ে বলছে একটা হাত ঘড়ি এনে দিও, আপনার ছেলে বলছে একটা মোবাইল এনে দিও, কিন্তু দরজার সামনে গলায় কাপড় দিয়ে একজন বলছে দুগ্গা দুগ্গা। খোকা, সময় মতো খেয়ে নিবি আর সময় মতো বাড়ি ফিরবি, এরই নাম হলো মা। এ জগতে যারে মানা, এ জগতে যার মান, তার আপনি বলতে কেহ না, আপনি বলিতে কে গো না। এই জগতে যারে বাবা নাই তার আপনি বলিতে তাকাবেন তাকাবেন তাকাবেন। ছেলে যদি বহুত রাত্রে কোথাও গেছে, মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, খোকা এখনো এলো না। ছেলে দিব্যি বাইরে আনন্দ করছে, কিন্তু মা দরজার সামনে বসে আছে, খোকা কখন আসবে। আমার মনে পড়ে আমি যখন কলেজে পড়তাম, অনেক দূরে আমাকে বাস থেকে নামতে হতো। আমার বাবা হেরিকেনের আলো দিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো। আমার খোকা রাত 9টায় গাড়িতে নামবে, একাই যদি যেতে না পারে, যদি কোনো বিপদ হয়। ইনি হলেন বাবা। বাবা মা যে কি জিনিস একমাত্র যার আছে তিনি বুঝতে পারছেন না। যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন কত দাম আছে। সবাই তাকান, বাবার মতো আপন কেউ নেই, মায়ের মতো আপন কেউ। ছেলে স্কুলে যাবে, 20 টাকার দরকার, মা 40 টাকা পকেটে ভরে দেয়। কেন? রাস্তায় কিছু খাবি, যদি কোনো বিপদ হয় রাখ রাখ পয়সা দাও। এরই নাম মা। আর বাবা কাকে বলি? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে ছেলে মেয়েকে সুখে রাখে, এরই নাম হলো বাবা। তাকাবেন, নিজের পরিশ্রমটাকে একবারে হাড় ভাঙা পরিশ্রম করে ছেলে মেয়েকে পুজোর সময় নতুন কাপড় পরিয়ে দেয়, নিজে একটা পুরাতন কাপড় পরে সারাদিন কাটায়, এরই নাম হলো বাবা। এদের দুজনকে যদি পুজো করতে পারো না, আর কাউকে দরকার হবে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু, পিতা মাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, আর তুই যদি আমাকে কৃষ্ণ বলে কাঁদিস, কোনোদিন আমার কৃপা পাবি না রে, কোনোদিন আমার কৃপা পাবি না। এরই নাম মা। বাড়ির ছেলে যদি না খায়, সবাই নিজে নিজে খেয়ে নেয়, সবাই খেলেও মা দরজায় না খেয়ে বসে থাকে। আমার ছেলে যতক্ষণ না খাবে, আমি একটা দানাও মুখে দেব না। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, এতক্ষণ কীর্তন শুনলেন, আপনার চৈতন্যকে জাগান, আপনার চৈতন্যকে প্রশ্ন করুন, আসল কর্তব্য আমাদের কি? আসল কর্তব্য কি? সেদিন কলকাতা ঢুকেছি, 4 চাকা গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক লোক এই দিয়ে দেখান এইরকম করে কাঁপছে, আর গাড়ির ভিড়ে বলছে 10 টাকা দাও বাবা, 5 টাকা দাও। কিন্তু দেখতে পেলাম বিশিষ্ট ভদ্রলোক। কেন? সুন্দর শার্ট, সুন্দর পোশাক, কিন্তু ভিক্ষা করছে। 50 টাকা দিয়ে বললাম, কাকু গাড়িটা চাপা পড়ে যাবেন, ওটা কি ভালো হবে? উনি আমাকে বললেন, বাবা যদি চাপা পড়ে মরে যাই তাতেও আমি সুখী। কেন? তোমার কাকিমা তো বহুদিন আগে চলে গেছে জ্বালাই পড়ে, এখন আমি আছি। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে নাই? উনি বলছেন, আমার ছেলে বিরাট বড় প্রফেসর, কিন্তু আমায় দেখে না। ও নিজের আত্মীয় স্বজনকে দেখে, আমাকে 1 টাকা পর্যন্ত দেয় না। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি, যদি গাড়িতে চাপা পড়ে মরে যায় তবু শান্তি, কিন্তু পেটে জোগাড় করতে তো 2 টাকা। সেই সমস্ত ছেলেকে আপনি কি বলবেন? ও কি সত্যি প্রফেসর?
ছেলেকে তৈরি করবেন টাকা রোজগার করার মেশিন নয়, তাকে বিবেক তৈরি করবেন, বৈরাগ্য তৈরি করবেন, তবে আপনার ছেলে তৈরি করার লাভ আছে। ছোট্ট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে বলবেন, আগে দেবীর মন্দিরে, দেবতার মন্দিরে, ভগবানের মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে প্রণাম কর, তোর মাকে প্রণাম কর, তবে কিন্তু আপনার শিক্ষা, নইলে শিক্ষা হচ্ছে না। আসুন, আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা প্রেমের বন্যায় ভেসে যাচ্ছেন। আমার খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ, কিন্তু কি করবেন আসলে আপনারা হয়তো জানেন না। আমি একসঙ্গে 10 দিন 15 দিন পর পর একবার বাড়ি যাই। আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, একদিন রেস্ট হয়ে আবার আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। ওই জন্য আপনাদের কাছে সময়টা আমি অনেকটা নিতাম, কিন্তু সময় নিতে পারছি না। আপনারা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করছে। কালিয়নাগ কি করেছে? আচ্ছা, হ্যাঁ, আমি আগে বলে দিই, মহালয়ার দিন যে পিতৃপূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গার ধারে অর্পণ করা হয়, হ্যাঁ, তো তার ফলাফল একটু কি রাখতে অনুরোধ করছি। হ্যাঁ, পিতৃপুরুষের উদ্দেশ্যে তো ওটা করতে হবে, কিন্তু আমি একটা কথা বলি, বাবা মা বেঁচে থাকতে যদি খেতে না দিলে যতই পিতৃপুরুষকে দাও, তোমার কোনো নিতাই গৌর হরি বল, হরি বল। লাভ হবে তখন জীবিত অবস্থায় দেবে তখন। মা আটটা কথা শোনো, এখন শিব শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা জল ঢালতে যায় শিবকে। আমি জিজ্ঞেস করি, তোর বাবা যখন অসুস্থ ছিল এক বালতি জল দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ ছিল এক ঘটি জল দিয়েছিলি তো? যদি দিয়েছিলি তবে তোর লাভ হবে, নইলে লাভ। পিতৃপুরুষের ফল অবশ্যই হবে যদি আপনার বাবা মাকে আপনি জীবিত অবস্থায় দেন, আর যে জীবিত অবস্থায় না দেন তবে আপনার কোনো ফলই নেতাই গৌর হরি হরি বলে হবে না। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আজ কালিন্দির এক দহি আমার কালি না গো তাকে রাখে। কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। কালিন্দির এক ওই আমার কালী নাগ তাকে রহে। বিষ জলে দহন সমান দেখিরে বিসর্জনে বিসর্জনে দহন সমান। আমি সবার কাছে নিবেদন রাখবো, আমার বাবারা যারা এসছেন, আমার মায়েরা যারা এসছেন, কেউ যেন এমন চিন্তা করে এসেন না যে বিকাল বেলায় কীর্তন শুনতে বসেছি, সন্ধে হলে বাড়ি যেতে হবে, এই ভাবনা কিন্তু কেউ করবেন না। আজকে হরিনামে কেউ যদি ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা বেশি ঘর 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 করবে। যাতে না করতে পারে তার জন্য যতক্ষণ কীর্তন হচ্ছে আজকে ভক্তি ভরে শ্রবণ করুন। ভগবান আপনাদের দেখছে কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন। আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না, তিনি অন্তর্যামী, তিনি দেখছেন কার মনে কি চলছে। এই জন্য আপনারা মন দিয়ে একভাবে কীর্তন শুনবেন। পদকর্তা বললেন কি, বিসারে জলে সমানে সমান। দেখলাম বিসর্জনে সমান সমান। বিসারে জলে সমানে সমান। দেখলাম বিসার জলে সমান সমান। কালিন্দির এক দহি বিসার জলে সমানে সমান। আজ কালিন্দির এক দহি বিসর্জনে সমানে সমান। দেখলাম বিসর্জনে সমান সমান। আজ বিসর্জনে সমানে সমান। কালিন্দির এক আজ দহি বিসর্জনে সমানে সমান। কালিন্দির এক দহি দেখলাম বিসর্জনে সমানে সমান সমান। আজ বিসর্জনে বিসর্জনে দহন সমান। আচ্ছা,
আচ্ছা, এই কালিয়ানাগ লীলা শুনতে শুনতে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের মুর্শিদাবাদের অনেক জায়গা আমি গেলাম, প্রায় রাস্তা দিয়ে পেরোই পুকুর দেখতে পাই। সব পুকুরে কিন্তু পদ্ম ফুল দেখতে পাই না, কোনো কোনো পুকুরে পাই। আমার বাবারা যারা এখানে আছেন, বয়স্ক বাবারা, তারা জানেন যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। যে পুকুরে পদ্মনাগ থাকে পদ্ম ফুলের মধ্যে, পদ্ম ফুল তুলতে গিয়ে অনেককে পদ্মনাগে কামড়ে দিয়েছে, ওখান থেকে আর পারে উঠতে পারে নাই, মরে গেছে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে পদ্ম ফুলে, সেই পুকুরের জলটা বিষ হলো না, কিন্তু কালিদহ হ্রদে কালিয়ানাগ যেখানে রয়েছে তিনি জলটাকে বিষ করে দিলেন কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৃষ্ণ জয়লাভ করার পরে কালিয়ানাগ বারবার কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো, আমাকে তুমি উদ্ধার করবে না? বেশ, কৃষ্ণ কিন্তু কালিয়ানাগের কথা শুনে নাই। তখন কালিয়ানাগ মনে মনে চিন্তা করেছে, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব, তোমার এই কালিদহ হ্রদে এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর যখনই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে এসে হাজির হবে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালিয়ানাগকে আপনার সাপ ভেবেন না, উনি কিন্তু বড় ভক্ত। তাই পদকর্তা বর্ণনা করলেন, যেখানে কালিদহ হ্রদ বা থাকে, কালিয়ানাগ থাকে, সেই জায়গাতে পাখিগুলো কিভাবে যাচ্ছে মায়েরা, তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই, তাহার উপরে পাখি জুড়ে পাখি জুড়ে পাখি উড়ে তাহার পারে যদি পাখি জুড়ি যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি, দেখিরে বিষি জলাই বিষি জলাই তেজয় ওরে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি, দেখো বিষের জ্বালায় তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমি না কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধ করি না আমরা প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না আমরা প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম। আমরা কোনো অপরাধ করি না প্রভু,
বিষ জলে দহন সমান। হরে কৃষ্ণ। এইদিকে এইদিকে এইদিকে। মনকে যদি স্থির করতে পারেন গোবিন্দ পাবেন, মন যদি চঞ্চল হয় গোবিন্দ পাওয়ার চান্স আর নাই। এই দিকে তাকাবেন। সাপের মাথায় একটা চক্র আছে, জোরে বলুন হা না না, জোরে বলবেন সবাই। এই সাপের চক্রটা কিন্তু চক্র নয়, এটা কি? কৃষ্ণের চরণ চিহ্ন। সবাই তাকান। সাপের মাথায় যে চক্র আছে ওটা চক্র দেখতে, কিন্তু আসলে কি? ওটা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ সাপের মাথায় নেচেছিল, ওই সাপটা কিন্তু রয়ে গেছে। সাপ দূর থেকে দেখলে তাকে প্রণাম করতে হয়, একটু মাথায় রাখবেন। এইবার সবাই লক্ষ্য করুন, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলবেন। সাপের হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? আচ্ছা আচ্ছা। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সাপের জিভটা কাটা কেন? শুনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গেছিল, আর অমৃত আনতে গিয়ে মায়েরা সেই অমৃত বৃন্দাবনের কদম্ব গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল একটু যদি অমৃত খেয়ে নি তাহলে কি হবে, আমরা অমর হয়ে যাব। ও মায়েরা, কদম্ব গাছের উপরে যে না কলসিটা রেখেছিল, সাপগুলো ভাবছে যদি পড়ে গেছে একটু ঘাসে চেটে চেটে খাই। ঘাসগুলোতে চাটছে, অমৃত তো পড়ে নাই, ঘাসগুলোতে জিভ দিয়ে চাটতে চাটতে জিভটা কেটে দু টুকরো হয়ে গেছে। এই ঘাসটার নাম কি ছিল? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। জিভ দিয়ে চার কেটে গেছে, তখন থেকে সাপেদের জিভটা কাটা। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে সেদিন একটা সুযোগ পেয়েছিল, দাদা বলরামের জন্মদিন। প্রশ্ন করবেন, কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা বলরাম যদি থাকে তাহলে তা আমি কালিয়ানাগকে দমন করতে পারবো না। আজকে দাদা বলরামের জন্মদিন, আজকে দাদা যাবে না, আমি এই ফাঁকে কালিয়ানাগকে দমন করে ফেলবো। তাই ছুটে এসে বলছে, মা ও মা কি আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আপনারা বাইরেটা কতটা সাজাবেন জানি না, ভেতরটাকে সাজাবেন। ভেতরটা যার প্রেমে ভক্তিতে সাজানো তিনি গোবিন্দের কৃপা পাবেন। তাই মা কে বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উঠাজে গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সিদাম সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আচ্ছা আপনারা বলুন তো, বাড়িতে যদি কোনো উৎসব অনুষ্ঠান হয়, আপনার ছেলে যদি বলে আমি স্কুলে যাব, আপনারা হাত তুলে বলুন তো কেউ যেতে দেবেন? জোরে বলুন হা না না, দেবেন। যদি পরীক্ষা থাকে তবে যেতে দেবেন, বাকি দেবেন না। মা যশোদা বলছে, হ্যাঁ রে কানাই, আজকে দাদা বলরামের জন্মদিন, কত ভালো ভালো খাবার হবে, কত লোক বাড়িতে আসবে, আজ তোকে যেতে দেবো না। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা আজই তো সুযোগ, দাদা বলাই থাকলে তো পারবো না, তাই আমি আজকে কালিয়ানাগকে দমন করব। তাই মা আমাকে সাজিয়ে দাও। না বাবা, আজকে তোকে যেতে দেবো না। মা কোনো মতে যেতে দিচ্ছে না। মাকে তাড়াতাড়ি বলছে, মা তুমি তো খুব স্বার্থপর। বলে কেন? নবলক্ষ ধেনু আমার জন্য অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খেতে পারবে না, তাহলে আমি তো তোমার কাছে খাবো, কিন্তু ওরা যে না খেয়ে মরবে। হ্যাঁ ঠিক বলেছিস, কি বলছিস বল? কৃষ্ণ বলছে, মা নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, আজ নব লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। মা নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। উঠাজি নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল। হ্যাঁ নবলক্ষ ধেনুর দল
কে যোগাবে তৃণদল আজ নব লক্ষ ধেনুদান কে যোগাবে তৃণদান গৃহ মাঝে রহিতে না পারি মা গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না পারি মা গৃহ মাঝে রহিতে না ও পারি মা, আমি ঘরে রইতে পারি না আমি ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না মা তো যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না তুই আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না আজ মা গৃহ মাঝে রহিতে না পারি আমার গৃহ মাঝে রহিতে না পারি এইদিকে তাকান এইদিকে তাকান আপনারা তো যারা কীর্তন শুনছেন জ্ঞানীগুণী মানুষ বহুজন আছেন ব্যাংকে টাকা জমা দিলে বসে বসে সুদে খাওয়া যায় হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দেবেন তো শেষ বয়সে আপনাকে চলতে চলতে কষ্ট করতে হবে না শুয়ে বিছানায় 10 দিন শুয়ে থেকে কষ্ট পেতে হবে না আপনি চলতে ফিরতেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন এই জন্য হরিনাম শুনতে হয় এ কথা শুনে নিন শাস্ত্র বলছে যারা কীর্তন শুনবে তাদের ভগবান কি করে শুনে নিন মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ মানে কি বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন একটু ভেঙে দি মায়েরা আপনার বাড়ির গাভীটার একটা বাছুর এই যে আপনার বাড়ির বাছুরটা একটা গাভী হয়েছে আপনার বাড়ির গাভীটা একটা বাছুর হয়েছে আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন লক্ষ্য করুন হঠাৎ বাছুরটা দৌড়ে বেড়াচ্ছে গাভী দেখবেন দড়ি ছিঁড়ে বাছুরটার দিকে ছুটবে কেন যদি বাছুরটা খালে বিলে পড়ে যায় যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয় যদি আমার বাছুরের কোনো বিপদ হয় যারা প্রকৃত কীর্তন শুনবেন ভক্ত হতে পারবেন ভগবানের নাম শুনবেন একদিন রাস্তা দিয়ে কীর্তন করতে করতে চলে যাবেন যদি কোনো বিপদে পড়েন ভগবান গাভীর মতো বিপদ বরণ মধুসূদন আপনার সামনে এসে দাঁড়ান খুব মাথায় রাখবেন কথাগুলো এমনি এমনি হয় না বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই নিরামিষ ভোজী বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ঈশ্বর বিশ্বাস করেন আর সব চাইতে লজ্জার ব্যাপার আমাদের সামান্য পড়াশোনা করলে আর সে ভগবানকে কেয়ার করে না বলে আমি খাচ্ছি আমি পড়ছি আমি ছাড়া কে করছে ভগবান বলে কেউ নাই এটা হচ্ছে সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি যিনি আমাদের তেন্ডুলকরের চাইতে বড় মানে খেলাতে তিনি পর্যন্ত জীবনে কোনোদিন আমিষ খায় নাই নিরামিষ খেয়েছে আর আমি আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেন আমিষ খা নইলে শক্তি হবে না দেখবি হাড় মোটা হবে না তো ওরা কি করছে ব্যাটের পর ব্যাট 6 মারছে কি করে জানতে হবে শিখতে হবে কীর্তন শুধু শোনা নয় কীর্তনের মধ্যে অনেক শিক্ষা আছে এই শিক্ষার জন্য মানুষ ছুটে আসে কেন যারা জ্ঞানী ব্যক্তি তারা ছুটে আসেন কেন কিছু নেবার জন্য আমি যে 3 ঘন্টা আসরে বসে থাকবো আমি কি পেলাম প্রদীপ বাবুর কাছ থেকে আমাকে তো হিসাব করে যেতে হবে আমি শুধু গান শুনলাম কিছুই পেলাম না তা তো বললে হবে না গানও শুনতে হবে পদাবলী শুনতে হবে সব কথাই শুনতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও তুই কি করবি বাবা কি করবো জানিস মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর এই যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন 9 লক্ষ ধেনু কৃষ্ণের বাবা ছিল 9 লাখ 10টা গরু রাখতে গিয়ে জ্বলে যাচ্ছেন আর 9 লাখ তার কত বড় গোয়াল দরকার না না 9 লক্ষ নব মানে নতুন লক্ষ মানে উদ্দেশ্য ভগবান গোচারণে যেতেন কেন আমার ভক্তদের কেউ কষ্ট দিচ্ছে কিনা নতুন নতুন উদ্দেশ্যে যেতেন মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর চড়াবো বাছুর ও মামা মাগো আমি চড়াবো বাছুরি পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি
বাঁধি চূড়া মাগো দেমা দেমায় আমায় ভালো করে সাজিয়ে দেমা আমার এই গোষ্ঠী যাবার সময় উদারি পড়াইয়া দেখো ধরা মন্ত্র পরি বাঁধু চড়া আরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া আমার পরাইয়া দেখো ধরা মন্ত্র পরি বাঁধো চূড়া চরণেতে চরণেতে পরাবন পুরিমা পূর্ণমা চরণেতে চরণেতে পরাবন আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দেবা সাজাইয়ে দেবা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সাজায় দাও সাজায় দাও উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোছিয়ে যাওয়ার সময় গুরু আর বিরহ সজিনা গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না গোষ্ঠী যাবার সময় হলো আমায় সাজাইয়ে দেবা সাজাইয়ে দেবা চরণেতে চরণেতে পরাবন প্রভু জোরে বলুন রাধা রানী কি বাহ বাহ সুন্দর পরিবেশ আপনাদের একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের একটা ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক আপনাদের একটা করে জিনিস হোক আমি এটা চাই কি বলুন তো আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক হিন্দু সনাতন ধর্ম যেন জেগে আছে আমরা যেন জোর করে বলতে পারি আমি হিন্দু এ শক্তি যেন আপনার থাকতে পারে এই জন্য আমাদেরকে কি করতে হবে হরিনাম শুনতে হবে ভিড় বাড়াতে হবে সবাই তাকাবেন যে বসবে সে বুঝবে যার মন চল সে বুঝতে পারবে না কোনো মতেই এই জন্য দেখবেন অনেকে দেখবেন হিন্দুরা আমাদের হিন্দুরাই কিন্তু হিন্দুদের শত্রু কেন বলুন তো আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে লোক লেগে যাবে আপনি তিলক নিচ্ছেন মালা নিচ্ছেন পাশ থেকে দেখবেন আপনি যাতে নিতে না পারেন তার জন্য হাজার লোক দাঁড়িয়ে আছে সাধুগুরু বৈষ্ণবরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আমরা অপমান করছি এর চাইতে লজ্জার কি আছে আমি আপনাদের বলবো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আপনার প্রণাম করুন সম্মান দিন আমরা যদি আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিতে পারি তাহলে অন্য জাতের লোক দেবে কি করে তাই সবাই লক্ষ্য করুন মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা পাখির পালক আছে কাকের না কোকিলের জোরে বলুন জোরে বলুন ময়ূরের আমার আগে জানা ছিল না ভাগ্যিস আপনারা এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক ছিল আচ্ছা কেউ বলতে পারবেন যে কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল জোরে বলুন পাখিটার নাম কি একটু জোরে বলুন আচ্ছা জটায়ু পাখি যখন বাধা দিল রাবণ তখন জটায়ুর ডানা কি করেছিল জোরে বলুন কেটে দিয়েছিল জটায়ু যখন থরথর করে কাঁপছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে রামচন্দ্র ছুটে এসে বলেছিল জটায়ু এই অবস্থা তোমার কে করলো জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু রাম আমি আমার মা সীতাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু আমি বাঁচাতে পারলাম না গো আমি অনেক চেষ্টা করলাম রাবণ আমার ডানা কেটে দিয়েছে আমি তো মরবো রামচন্দ্র বলল আমি জানি তুমি মরবে বলো জটায়ু মৃত্যুর আগে তুমি কি চাও জটায়ু পাখি কেঁদে কেঁদে বলল প্রভু এই জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। আমি সুন্দরবন এলাকায় 25 তারিখে গান গাইছিলাম একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ির যদি কেউ বলে আজ থেকে হরিনাম করবেন না আপনি কি করবেন নদীর জলে গিয়ে ঝাঁপ দিয়ে দেবো তবু বাড়ি ঢুকবো না কৃষ্ণ নাম ছাড়বো না
যার রক্তে রক্তে কৃষ্ণ নাম ঢুকেছে তার চঞ্চলতা নেই। যার রক্তে রক্তে কৃষ্ণ নাম ঢুকেছে তার সিদ্ধান্ত একটাই, আমি হরি ভজন করব। সিদ্ধান্তে থাকবেন, চঞ্চল নয়, স্থির থাকবেন, আপনার কাজ আছে। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। কেউ যদি মনে করেন আমার এখন কম বয়স আমি পরে করব, আপনার গ্যারান্টি নাই যে আপনি পর পর্যন্ত বাঁচবেন। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসছে, সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসছে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। বারবার বলবো, মা বাবারা যারা আছেন, কখন যে কার ঘন্টা বেজে যাবে বাবা কেউ জানে না। তাই যাবার আগে অন্তত কৃষ্ণ ভক্ত হয়ে যান, অন্তত হরি ভক্ত হয়ে যান। আজকে ঘরের কথা কেউ ভাববেন না, সংসারের কথা ভাববেন না। যতক্ষণ ভগবানের জায়গাতে বসে আছেন ততক্ষণ ভগবানের কথা ভাবুন। কোনো চিন্তা নেই। কেন? অনেকে গালে হাত দিয়ে ভাবছে রাত্রি হলে যেতে পারবো তো না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন। তুমি বসে বসে ভাবো তাকে, তার ভাবনা তুমি করো, তোমার ভাবনা তিনি করবেন। তাই আমি আপনাদের বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ওই 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 জটায়ুকে বলল, তুই হবি কি? তুমি হবে আগামী জন্মে ময়ূর পাখি, তোমার পালক মাথায় নেব। আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ যে মাথায় ময়ূর পালকটা নিয়েছে, একটু বলবেন, বাবারাও বলবেন। আপনারা তো দেখেছেন কৃষ্ণের ছবি। আচ্ছা বলুন, ময়ূর পালকটা বাম দিকে থাকে, সোজা থাকে, না ডান দিকে থাকে? জোরে বলবেন দেখি, কে কেমন বলতে বলবেন। কোন দিকে? ডান দিকে। আচ্ছা বাবারা ডান দিকে বলেছে, আপনার কোন দিকে বলছেন? হ্যাঁ, এই দিকে তাকান। দু চারজনকে জিজ্ঞেস করছি, বাম দিকে, ডান দিকে। সে ভোটের সময় হয় না, কিছু কিছু লোক দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম সবাই। হ্যাঁ, এই দিকে তাকাবেন। ময়ূরের পালকটা কোন দিকে থাকে? বাম দিকে। আমার দিকে তাকান, বাম দিকে। কেন বাম দিকে রইল? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক আর পায়ের নুপুরের ঝগড়া। নুপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি গোবিন্দের মাথায় থাকি। বলুন তো মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সবাই তাকান, মাঝ থেকে বাঁশি বিচার করছে, দুজনের মধ্যে ঝগড়া করলে মাঝে একজন বিচার করে। ময়ূরের পালক আর নুপুরের মধ্যে মাঝে বাঁশি। বাঁশি বলছে, ময়ূরে পুচ্ছরে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণে জায়গা পেতে চায়। ওরে নুপুর রে, সব চাইতে ভালো জায়গা যদি পেয়েছিস তুই, নুপুর পেয়েছিস। নুপুরের আনন্দ আর ধরে না। নুপুরে জিতং 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 নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, পুরে জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, নুপুরে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 উঠা যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুরি রে, তুই তো প্রতিদিন গোবিন্দের সঙ্গে গোচারণে যাবার সময় তুই তো গোবিন্দের চরণের ধুলি মাখতে পাস, আমি তো কোনোদিন গোবিন্দের চরণের ধুলি মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বামে দিকে হেলে থাকবো। ও নুপুর, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নুপুর, ওরে রে, রাধে
হ্যালো ও তো এ দেবে দেবে ধরা ওরা যে দিবি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধরা ধুলা জোড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধরা জোড়াইয়ে ওই দিবি আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধরা জোড়াইয়ে ওই দিবি আমি মাথা পেতে ধারণ করব দেবে 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 ধরা জোড়াইয়ে ওই দিবি আমি মাথা পেতে ধারণ ও করব তো এ দেবে দেবে ধরা উড়াইয়ে দিবি যে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যারা কীর্তন শুনবার মনস্থ নিয়েছেন নিজের জায়গায় বসে ভাবনা চিন্তা করুন। এখন এই যে আশ্রম, পদ্মার আশ্রম, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের দানের দ্বারা সব কিছু হয়। আশ্রম কর্তৃপক্ষ থেকে কয়েকটি ছেলে আপনাদের সামনে যাবে, আপনার দানের হাতটা বাড়াবেন। কীর্তনের শেষে আপনারা আমাকে 1 টাকাও দেবেন না। ও মায়েরা, আজকে দোকান থেকে কোনো জিনিস কিনে নিয়ে যাবার দরকার নেই। আজকে ওনারা আপনাদের সামনে যাবে, আপনার যার যেমন সামর্থ্য চেষ্টা করবেন বেশি করে দেবার, যাতে একটা কিছু হয়। এনারা প্রতি বছর সুন্দর সুন্দর অনুষ্ঠান করাবে আপনাদের জন্যে, আপনাদের দানের দ্বারা। দানের কথা শুনে কেউ বিচলিত হবে না। দানের কথা শুনে অনেকে ভাবে আবার দিতে হবে না, দিতে হবে না। আপনি প্রেম ভক্তি করে যেটুকু পারবেন দেবেন। মায়েরা, এই যে দেখান ময়ূরপুচ্ছরা বাম দিকে হেলে আছে, শুধুমাত্র গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য নয়। কেন? ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদনে দেখিতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা বদন দেখিতে পাবো, ওই আমি তাই তো বামে ঘেরে রইব। রাধা বদনে দেখিতে পাবো, ওই আমি তাই তো বামে ঘেরে আমি রইব। রাধা বদনে দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। ভাইরা, এবার ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে। আপনারা সবাই মিলে একটা হাত তুলবেন। সবাই মিলে দান দেবার আগে হাত তালি দিয়ে দিন, নিজে নিজে পয়সা বের করুন এবং দান দিন। আপনারা যারা দান নিচ্ছেন তারা অনেকটা দূরে দূরে যান, এক জায়গাতে 3-4 জন নয়, অনেক দূরে দূরে ভাগ করে করে। আর ভক্তগণ যারা আছেন তারা সিদ্ধান্ত নেন চুপচাপ নিজের জায়গায় বসে যে যেমন পারবেন, যার যেমন সামর্থ্য আপনার দান করুন। সবাই মিলে হাত তুলে একটু গান, সবাই মিলে। আজকে ভগবান গোষ্ঠী যাবে, সবাই একসঙ্গে বসে বসে সবাই মিলে দান বের করে রাখুন আর একসঙ্গে হাত তুলে। মায়েরা, কৃষ্ণ কেশব, কে যে সব বাহ বাহ, আপনাদের হাতের তালিতে মহাপ্রভু যেন খুব খুশি হয়, কৃষ্ণ খুশি হয়। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সবার কাছে নিবেদন রইল, হাত তুলুন, টাকা পয়সা বের করে নিন আর হাতটা তুলুন। সবাই মিলে এক এক করে দান করুন, চুপচাপ দান করুন। হাত তুলবেন মায়েরা, সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব, কে যে সব দান দিয়ে হাত তুলবেন। কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম ধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধব ভজেন সবাই হরে নাম মধুমাগ এই দেখুন, নাম। ভালো পোশাক পরলে ভদ্র হওয়া যায় না, ভেতরটাকে ভালো যে করতে পারে তিনি ভদ্র। আপনার ভেতরকে ভালো করার জন্য হরিনামে তালি দিন, সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম তালি দিয়ে বাবার মতো দাঁড়িয়ে সবাই মিলে বসে বসে। সুধা মাখা এই না, হরি না মধু মাখা এই না। এই নাম জপ হলো আপনারি, এই নামে জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারি। হরি
সবাই উলুধ্বনি মাইরা সবাই হাততালি দিয়ে বাহ সবাই হাত তুলুন বাবারা হাত তুলুন বাবারা হাত তুলুন সবাই হাত তুলুন ভক্তি ভরে বাহ বাহ যারা দাঁড়িয়ে আছেন তারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন এই নামে দেবা করি হরি বল তার খোদা কৃষ্ণা উলুধ্বনি। তোরে বাবা এই মধুমাখানা এই সুদামা খা হরি না এই এই নাম জপ হলো জগন্নাথে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নামে জপ বড় জপ নরে দূরে যাবে দিশা প্রেম বরাবরে জপরে 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 রসনা বলো জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সোধা মাখা এই নামে হরি নাম মধু মাখা এই নাম উলুধ্বনি হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপনা কৃষ্ণ এই মধুর কৃষ্ণ নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের জায়গা থেকে সবাই বসে একবার হাত তুলে বলুন রাধা রানী কি বাহ দাঁড়ান একটু জোরে শ্যাম সুন্দর কি বাহ মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর গোবিন্দ কি আপন আপন গুরুদেব কি প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আচ্ছা মায়েরা কৃষ্ণ কে বলছে কৃষ্ণ মাকে বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে সাজাবে তাকান বলছে মা আমাকে সাজাও আর লক্কা তিল লক্কা ভালে বনমালা দে মা গলে আজি লোক তিলক ভালি বনমালা দে মা এই যে, গলে এই যে, যা রাস্তা দেখছেন তাদেরকে বলছি নিজে নিজের জায়গা একবার ধরে আর লক্কা তিল লক্কা ভালে বনমালা দে মা গলে মাগো সানি দানি দামা দাপা মাপা মাগা মাগা রে গারে সাদা অলকাতি লকা ভালে বনমালা দে মাগলে মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহাতি মোহনীয় বাসি যে মহতে মোহনিয়া বাঁশি দে মাহাতি জমা মোহনিয়া বাসিতে মাগাতি আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দেব সাজাই দেব সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দেব সাজাই দেব ওই যে কোঠে যাবার সময় হলো আর আরে যে যে ধৈর্য ধৈর্য ধরে ধরে আমায় করতে যাবার সময় হলো আরে যে ধরে ধরে ওই আমায় করতে যাবার সময় হলো সাজাই দেব সাজাই দেব মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহাতি জমা মোহনিয়া বাসিতে মাগাতে তাকান তাকান আবার
বাবা বলছেন যে দেখুন ভক্তগুলো আবার ঘুরে ঘুরে এসে বসছে, একটু বেশি করবেন। তো কিছু মনে করবেন না, আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? নামান নামান, হাত নামান, নামান নামান, বলি দাঁড়ান, বাবার আনন্দ, বসুন বসুন। 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি আমি, কিন্তু 3 ঘন্টা, এইদিকে 3 ঘন্টা পেরিয়ে গেছে। তবে দেখি দেখি কি করা যায়, দেখি আপনার শর্ত করে দেখুন তো, কারা কারা বসে থাকতে পারবেন হাত তুলে বলুন তো, কারা কারা? হ্যাঁ, বাহ, মহাপ্রভুর কাছে কথা দিচ্ছেন, জোরে বলুন হ্যাঁ, জোরে বলুন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বেশ নামান নামান নামান। আচ্ছা মায়েরা, যদি ছেলের বিপদ হয় প্রথমে কে জানতে পারে? জোরে বলুন, একটু জোরে বলুন। বৃন্দাবনে কালিয়ানাগ যখন জলের মধ্যে কৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে কালিদয়ের জলে, বৃন্দাবনের গোটা মেঘ অন্ধকার হয়ে গেছে, পথে পথে বৃষ্টি নয়, সাত সর্প বৃষ্টি হচ্ছে। মায়েরা, মায়ের বড় চিন্তা হয়ে গেছে। যশোমতি চিন্তা করছে, আমার গোপালকে আমি বনে পাঠিয়ে ভুল করলাম। তখন যশোমতি যত গোপী, তখন যশোমতি যত গোপী। এই যে এই যে এই যে এই যদি উঠা বসা করবেন তাহলে বুঝবো আমি কমিয়ে দেবো, আর যে চুপচাপ বসবেন তাহলে আমি বাড়িয়ে দেবো। সবাই তাকান। যশোমতি, আপনাদের ছেলে মেয়ে বাইরে গেলে একদল মা যদি বসে বসে গল্প করে, চিন্তা করবেন না? আজকে চারিদিকে মেঘ, খালি সর্প বৃষ্টি হচ্ছে। যশোমতি বলছে কাকে? রোহিণীকে, দিদি আমি ভালো কাজ করি নাই, আজ আমার গোপালকে বনে পাঠালাম। তখন যশোমতি যত গোপী, তখন যশোমতি মনে, তখন যশোমতি যত গোপী বিচার করিলেন মনে। এইদিকে যারা মা হয়েছেন, যারা মা হয়েছেন, তখন যশোমতি যত গোপী বিচার করে যে মনে। তখন যশোমতি যত গোপী বিচার করিছি মনে। এই যে এই যে এই যে বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে। গোপাল গিয়েছে বনে, আজ বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে আচ্ছা বনে। এইদিকে এইদিকে এই ও মায়েরা, ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়? জোরে বলুন। আমাদের মায়েদের বিশ্বাস আছে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। যশোমতি স্বপ্ন দেখেছে আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতি বলছে, দিদি আমি স্বপ্ন দেখলাম আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতি কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী সে সে। যশোমতি কহে, যশোমতি কহে কারণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। আমারও গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো। কিছু মনে করবেন না, সবচাইতে বেশি আনন্দ কার হয়েছে বলুন তো? আমার বাবার। উনি ভিডিও কল করতে পারেন না, মানে যে করছেন উনি নিজের ছবিটা নিজেই উঠছে, উনি বুঝতে পারছেন না, তবু কিন্তু কল করছেন, দেখছেন এত তো ভক্তকে দেখা বলে বাবার খুশি খুব। কিন্তু আমি প্রথম থেকে দেখছি উনি বারবার একভাবে দেখাচ্ছেন যে দেখো দেখো কত, না না কোনো ব্যক্তি ফোন করেছিল তাকে দেখালো, দেখো কত লোক হয়েছে। সবাই হাত তুলে মায়েরা। আমার যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। কি স্বপ্ন দেখলি? আমারও গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো। আমারও গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালের ভুজঙ্গ বেরোলো, চারিল বিষম বিষে। আমার গোপালের ভুজঙ্গ বেরো জানে অবিষম বিষে। দিদি 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 আমি স্বপন দেখি চমকে ওই আমি স্বপন দেখি চমকে উঠলাম। ছেলের নামে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনার চমকে ওঠেন না? ছেলে বাইরে গেলে মায়ের মন অমঙ্গল চিন্তা করে, এই বুঝি কিছু হলো। আমি স্বপন দেখে চমকে উঠলাম, আমি স্বপন দেখি চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে ওই উঠলাম। আমি স্বপন দেখি চমকে উঠলাম। কি করলি? আমি ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে ওই উঠলাম। আমি ঘুমের ঘরে
ঘুরে হাতে মোলা নামে স্বপন দেখে চমকে গেল ঘুমের ঘুরে গাতে বলালা স্বপন দেখে চমকে গেল ঘুমের ঘুরে গাতে বলালা আমি স্বপন দেখে চমকে গেল আমি জানে আমি সম কৃষ্ণ প্রতিদিন গোচারণে গেলে সুবল মাঝে ননি নিতে আসে কৃষ্ণের জন্য। আজকে মা চিন্তা করছে ননি নিতে কেন সুবল এলো না, ননে নীতি কেন সীতাম এলো না ননি নি এলো না উলধ্বনি ভাই। সীতামে বুঝি এলো না গগনে অনেক বেলা সবাই করজোরে বসুন, সবাই বাবু হে বসুন, সবার কাছে নিবেদন। এখনো বুঝে এলো না রে সীতামে এলো এলো ননি নিতে কেন সীতাময় এলো আরে না, ননি নেতে কেন সীতাময় এলো না সময় হইল কত, ননি নিতে কেন সীতাময় এলো না সময় হইল কত দিদি প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো প্রকাশিয়া বলো ইহা নয় ও যা ভালো, প্রকাশিয়া ভালো ইহা নয় ভালো মনে উঠে কত সত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো মনে ওঠে কত শত সবাই মিলে করজোরে বসুন। আমি সবাইকে একটু অনুরোধ করবো, এই সময় কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে। আপনার শরীরে কালিয় নাগ আছে। এই কালিয় নাগকে কাম, ক্রোধ, লোভ এবং ধৈর্য, যার ভেতরে ধৈর্য কম আছে কোনো কাজে, তিনি এই সময় মাথায় কাপড়টা নিয়ে ভগবানকে স্মরণ করুন। কৃষ্ণ কালিয় নাগকে দমন করছে, আপনাদের শরীরে যে কালিয় নাগ আছে দমন করবে। কালিয় নাগ কি? ক্রোধ। কালিয় নাগ কি? রাগ। কালিয় নাগ কি? হিংসা। কালিয় নাগ কি? জ্বালা। কালিয় নাগ কি? আপনার ধৈর্য। সবাই তাকান, সবাই মিলে ভক্তি ভরে দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, মাথায় রুমাল থাকলে রুমাল নিন, আর যদি আপনাদের মাফলার আছে মাফলারটা নিন, সবাই মাথায় একটা কিছু নিন, সবাই ভক্তি ভরে এই জায়গাটা সবাই সবাই দর্শন করুন। মায়েরা একবার প্রত্যেকে কিন্তু কাপড়টা মাথায় নিয়ে সুন্দর করে দর্শন করুন, সবাই মিলে একসঙ্গে ভক্তি ভরে সবাই একসঙ্গে। বাহ, সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনারা, সুন্দর ভালো লাগছে আপনাদের পরিবেশ। সবাই ভক্তি ভরে নিজে জায়গায় একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। কৃষ্ণ কালিয় নাগকে দমন করবে। আপনার বাড়িতে কেউ যদি যায়, আমি আগে বলেছি মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন, আপনার শরীর থেকে কালিয় নাগ চলে যাবে। মা যশোদা সুবলের কাছে শুনলো কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, আর মা কাঁদতে কাঁদতে যাচ্ছে গোপাল সারা দে বলি। সবাই শুনবেন, সবাই শুনবেন, মাথায় কাপড়টা দিয়ে সবাই ভক্তি ভরে। সবার কাছে আমার অনুরোধ হইল, গোপাল রে সারা দে গোপাল সারা দে রে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। সবাই বসেছেন। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে আমায় শরদে গোপাল শরদে। অভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে রে। আমার অভাগিনী মাঝে সবাই মায়ের কান্না দেখুন। কাঁদে রে। মায়েরা, বাবারা যারা বসে
আছেন সবাইকে বলবো অনুভব করবেন একজন ব্যথিতা মায়ের কথা, আপনাদের সকল যত দূর হবে। অভাগিনী মা যে তোর, অভাগিনী মা যে তোর ফোকারে কাঁদে রে, পূজারে অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে, সারা দে গোপাল সারা দে গোপাল রে সরদে গোপাল সরদে গোপাল রে সারদে গোপাল সারদে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, বাবা বাবা সে বাঁশি আবার বাজা সবার কানে, যে বসিবা জিয়েছিলি বৃন্দাবনে, সে বসি আমার বাজা সবারই কানে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে, জীবাসি বাজিয়েছিলি বৃন্দাবনে, শিবাসি আমার বাজা সবার কানে, সোনার ব্রজ আমারই সোনার ব্রজ সোনার ব্রজ দেখো সোনার ব্রজ হলো রে আধার, সারা দে গোপাল সারা দে উলধ্বনি। গোপাল রে সরদে গোপাল সরদে সারদে গোপাল সারদে, আমারই সরদে গোপাল সরদে সারা দে গোপাল সারদে